ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আজ আমরা জানব এক বিস্ময়কর কাহিনী, মানব সৃষ্টির প্রথম অধ্যায়। কিভাবে আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন, কেন ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছিল, এবং সেই সাথে কিভাবে আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করতে পারবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল নীরব এবং জনশূন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে এক নতুন সৃষ্টিকে পাঠাতে যাচ্ছেন। সূরা বাকারায় বর্ণিত, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। কিন্তু ফেরেশতারা অবাক হলেন। তারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত করবে? অথচ আমরা আপনাকে সারাক্ষণ মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটি আমাদের শেখায় যে অনেক সময় আমরা কোনো বিষয়ে প্রশ্ন করতে পারি, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদাই পরিপূর্ণ ও কল্যাণকর। আল্লাহ তাআলা বিভিন্ন উপাদানের মাটি সংগ্রহ করলেন এবং সেখান থেকে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। সূরা সাজদায় বর্ণিত, তিনি মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন, তারপর তাকে নিখুঁত আকৃতি দিলেন এবং তার মাঝে আদমের আত্মা ফুঁকে দিলেন। এইভাবে আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং পৃথিবীর প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে সম্মান দিলেন এবং ফেরেশতাদের বললেন, আমি তাকে বিশেষ জ্ঞান দিয়েছি। সূরা বাকারায় বর্ণিত রয়েছে, আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন। এরপর ফেরেশতাদের পরীক্ষা নিলেন। তিনি বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা উত্তরে বলল, হে আল্লাহ, আমরা কিছুই জানি না, আপনি যা শিখিয়েছেন কেবল তাই জানি। এরপর আদম আলাইহিসসালাম সব কিছুর নাম বলে দিলেন। এটি প্রমাণ করল যে জ্ঞানই মানুষের আসল শক্তি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি সকল ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সকল ফেরেশতা বিনা দ্বিধায় আদেশ পালন করলেন, কিন্তু একমাত্র ইবলিস অমান্য করল। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে তো সামান্য মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? এটি ছিল ইবলিসের প্রথম অহংকার, যা তাকে চিরতরে ধ্বংসের পথে নিয়ে গেল। সূরা আরাফে বর্ণিত, নামও এখান থেকে, তুমি এখানে অহংকার করতে পারবে না। ইবলিস তখন প্রতিজ্ঞা করল, আমি মানুষকে ভুল পথে পরিচালিত করব, আমি তাদের ডানে বামে সামনে পেছনে থেকে ধোঁকা দেব। শয়তান আজও আমাদের ধোঁকা দিতে চেষ্টা করছে, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন এবং বললেন, তোমরা এখানে শান্তিতে বসবাস করো, যা ইচ্ছে তা খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না। শয়তান তখন ধোঁকা দিল, আর শয়তান আদম আলাইহিসসালামকে বলল, তুমি কি জানো এই গাছের ফল খেলে তুমি চিরজীবী হয়ে যাবে? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করে সেই নিষিদ্ধ গাছের ফল খেলেন, সাথে সাথেই তারা অনুতপ্ত হলেন। সূরা আরাফে বর্ণিত, হে আল্লাহ, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করলেন, কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এখানের সবগুলা কাহিনী থেকে আমাদের শেখার বিষয়গুলো হলো, শয়তান সবসময় আমাদের ধোঁকা দিতে চায়, তাই আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহর আদেশ মানাই প্রকৃত সাফল্যের পথ। ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি সর্বদা ক্ষমাশীল। আপনার কি মতামত? শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আমরা কি করতে পারি?
কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।